ভোর ৫টা থেকে শুরু করে কিন্তু রাত্রের প্রায় ১টা ১:৩০ বাজে যায় কাজ শেষ করতে করতে। তো আলহামদুলিল্লাহ এবার একটু তাড়াতাড়ি হয়েছে, এবার আবার ১১টার মধ্যেই শেষ হয়ে গেছে কাজ। দিনের না, রাত্রের ১১টা আর কি। এই কাজটা করছিলাম গতকালকে রাত্রে। গুড়ি করছিলাম বিকেলবেলা, তারপরে রাত্রেবেলা চালনি দিয়ে চাইলা, তারপরে সব বাজবুজ করে রেখে দিছি, কারণ সকাল ৫টা থেকে শুরু করতে হয়। তো ৫টা থেকে কাজ করতে করতে কিন্তু অনেক রাত্র পর্যন্ত কাজ করতে হয়। তো এই কারণে চালগুলা চাইলা তারপরে সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো চালের দরকার ছিল না, চালের ফিনিশিং অনেক ভালো হয়েছিল। সকালে নাস্তা ছিল নুডলস, আমার মেয়ে নুডলস রান্না করছে। নুডলস রান্না করে খাইয়া তারপরে গেছিলাম আমি একটু গরু দেখতে। গরু যেহেতু নিয়ে এসে, তো এদিক দিয়ে গরুর গোসলের কাজ চলতেছে। এর ফাঁকে কিন্তু আমি এবার আটাটা করে দিয়ে গেছিলাম, মানে চুলাতে বসায় রেখে গেছিলাম আর কি। তো এর ফাঁকে আমার ছোট বোন আর কি আমার মেয়েরা মিলে রুটি বানাইছে, আমার বোনে বেলছে, আমার বড় মেয়ে সেকছে। তো আমরা ফাঁকি দিয়ে আবার একটু নাস্তা খাই নিলাম, এলো চালের গুঁড়ি রুটি আর হলো গরুর মাংস আর কি। তো আমরা গরুর কোটাকাটি কিন্তু 10টার দিকে শেষ হয়ে গেছিল, কারণ গরু জবাই করছে 8টার দিকে। আমরা গরুর কাজ যেহেতু কষাই করে, তো বেশিক্ষণ সময় লাগে না, ঘন্টাখানিকের মধ্যে শেষ করে দেয়। তো এই দিক দিয়ে কিন্তু মাংস কোটাকাটি শেষ হয়ে গেছে, বাজবুজ করে রেখে দিছি। এখন হইলো বুড়ি পরিষ্কারের কাজ। তো বুড়িটা আজকে পরিষ্কার করবো হইলো চুনের পানি দিয়ে, কারণ আমার বাসায় যেহেতু সিলিন্ডার গ্যাসে আসলে সম্ভব হবে না এতগুলা পরিষ্কার করা। তো এই কারণে আমি একটু চুনের পানি গুলাই নিলাম একটা বালতির মধ্যে নিয়ে, তারপরে হইলো বুড়ি দিয়ে আমি ছোট ছোট করে কাইটা নিয়েছিলাম, কাইটা ধুইয়া তারপরে ভিজে রাখলাম। আর এদিক দিয়ে হইলো জিব্বা পরিষ্কার করতেছি, কারণ জিব্বাটা অনেকে পরিষ্কারও করতে পারে না, ভালো মতো খাইতেও পারে না। তো আমি কিভাবে পরিষ্কার করি ওটা দেখাইলাম, আর কিভাবে রান্না করি ওটা পরে দেখাবো আর কি। তো চিকন বুড়িটা সিদ্ধ হয়ে গেছে, আমি আমার বোনে চিকন বুড়ি পরিষ্কার করতেছি, তারপরে জিব্বা পরিষ্কার করতেছি। আর আমার ছোট মেয়ে আর কি আমার বড় মেয়ে হলো মোটা বুড়ি পরিষ্কার করতেছে। ওটা যেহেতু চুনের পানিতে ভিজে রাখছিলাম, তো ঘন্টাখানিক ভিজে রাখার পর কিন্তু অনেক ভালোভাবে উঠে গেছে। আমি চুনের পানিতে তেমনটা পরিষ্কার করি না, কারণ চুনের পানি দিয়ে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় এটা স্বাদটা ভালো পাওয়া যায় না আর কি। তো এই কারণে আমি সবসময় গরম পানি দিয়ে করার চেষ্টা করি। তো এখন যেহেতু সিলিন্ডার গ্যাসের দামটা একটু বেশি, তো এই কারণে চুনের পানিতে ভিজাইলাম আর কি। তো দেখেন অনেক সুন্দরভাবে উঠে যায়, কিন্তু চুনের পানিতে ভিজাইলে কোনো ভেজাল করতে হয় না। আমার বাসায় সবাই কিন্তু মোটামুটি গরুর কাজ করতেছে, আমার পক্ষে আসলে সম্ভব না একা করা। তো এই কারণে আমার মেয়েরও কিন্তু আমার অনেক হেল্প করতেছে, মাংস কাটা, তারপরে মাংস ফ্রিজে রাখা থেকে শুরু করে বুড়ি পরিষ্কার করা। অনেক মেয়েরা আসলে এটা নিয়ে একটু নকতামি করে, তো আমার মেয়েরও একটু মোটামুটি করলেও কিন্তু কাজ করতেছে। তো সবাই কিন্তু হাতে হাত মিলে কাজ করতেছি, আমার ছোট বোন, আমার মেয়েরা, আমি। এদিক দিয়ে বুড়িও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আমার মেজো মেয়ে করতেছে উপরে, আমরা করতেছি নিচে। তো ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। আর রোজার ঈদের তুলনায় কিন্তু কোরবানি ঈদের কাজ একটু বেশি থাকে, তো এই কারণে সবাই মিলে না করলে আসলে তাড়াহুড়া করে করা হয় না। বুড়ি পরিষ্কারে কিন্তু আমার বড় মেয়ের একটু বেশি, মানে একটু ঘিনঘিন করে আর কি। তো আমার মেজো মেয়ে আবার তেমন ঘিনঘিন করে না, মোটামুটিভাবে করার চেষ্টা করে। তো আমার বুড়ি পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এটা আমি একটু হলুদ দিয়ে আইডি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে এখন আমি কাটে নেবো আর কি। তো উপরটা পরিষ্কার হলো নিছি, কিন্তু ময়লা টলা আছে, ওটি আবার একটু কাটার সময় পরিষ্কার করে নেবো। সিদ্ধ করার ভিডিওটা করা হয়েছে না, কারণ আমার মেয়েরা কিন্তু ঘর মোছা নিয়ে, তারপরে অনেক কিন্তু ধোয়াধাই জমে গেছে, সব ধোয়াধাই নিয়ে কিন্তু অনেক ব্যস্ত। তো এই কারণে যখনকে সিদ্ধ করছিলাম তখনকে আসলে ভিডিও করা হয়েছে না। তারপরে যখনকে নামাই